সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসটা কিন্তু প্রত্যেকের খাওয়া উচিত, ভীষণভাবে উপকারী শরীর স্বাস্থ্যের জন্য। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আছি বেশ মোটামুটি ভালোই। তো সকালবেলা এটা হচ্ছে শনিবার দিন মর্নিং। তো সকালবেলা এটা ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর তার সাথে একটা আলুর তরকারি। তো এই হচ্ছে সকালবেলা টিফিন। এবার অর্কিতের ইচ্ছা হচ্ছিল অনেক দিন থেকেই যে আলুর তরকারি না, ওদিনকার হয়েছিল ঢেঁড়স ভাজা। তো এটাই হচ্ছে বলতে যাচ্ছিলাম, যেটা প্রত্যেক সময় আমরা আলুর তরকারি দিয়ে, আলুর দম এসব দিয়ে রুটি খাই। তো এবারে অর্কিতের ইচ্ছা হলো একটু ঢেঁড়স ভাজা, পটল ভাজা এগুলো দিয়ে একটু রুটি খাবে, তার সাথে আলু ভাজাও করতে বলেছিল। কি সুন্দর, পুরো সব মানে নীলে নীল হয়ে আছে, এই দারুণ আকাশটা লাগছে। আর ওরা তো চলে গেছে সব ইয়ে করতে, তোমার ওই অফিস বেরিয়ে গেছে, রোদ প্রচণ্ড, দাঁড়ানো যাচ্ছে না। অফিসে বেরিয়ে গেছে আর ছেলে গেছে টিউশনি পড়তে। আর এই যে টিউশনি পড়তে, আর আজকে শনিবার, আজকে নিরামিষ হবে, রান্নাবান্না বসিয়ে দেবো এখন। আর খুব চড়া রোদ উঠেছে, ভীষণ চড়া রোদ উঠেছে। তাও আলু ভাজার তাড়াতাড়ি করে আলু ভাজা করা হয়নি, তো ওই ঢেঁড়স আর পটল ভাজা দিয়ে পরোটা খেয়ে তারপরে তো ছাদে এলাম। প্রচণ্ড রোদ উঠেছে, জামা কাপড় সব কাচাকুচি হয়েছে, কিন্তু এত হাওয়া যে কিছুই রাখা যাচ্ছে না। উল্টে পাল্টে দিচ্ছি তাড়াতাড়ি শুকোনোর জন্য, কিন্তু মারাত্মক হাওয়া, সব পড়ে ঠরে যাচ্ছে। আর এই যে তার সাথে দুপুরের মেনু ছিল হচ্ছে ডাল, সোয়াবিন আর ঢেঁড়স ভাজা। নতুন জামা পরেছি আর নতুন কাঁঠালও ভাঙবো। নতুন কাঁঠাল বলতে বছরে প্রথম কাঁঠাল। এবছর কাঁঠাল এই ফার্স্ট এনেছে, এত বড় একটা কাঁঠাল। একবার এনেছিল অল্প করে কয়েক পোয়া, মানে একজনের বাড়িতে গাছ ছিল, সে বাড়ির গাছের কাঁঠাল দিয়েছিল সেই হিসাবে। তো এইবারে একটু একটু নাড়া এদিক ওদিক করে ভালো লাগে দেখতে। আর এইবার প্রথম এই কাঁঠাল ভাঙছি। কাছে এসে দেখো, আর এই সব কাঁঠাল তো একদিনে খেতে পারবো না, এই ফ্রিজে রেখে দেবো এই বক্স করে। এবছর প্রথম এলো বাড়িতে, এমনই একটা ব্যাপার। কাঁঠাল বছরে একবার তো খেতে ইচ্ছা হয়, সবাই করে রেখে দিলাম এটা ফ্রিজে, 2-3 দিন ধরে চলবে। আর এই যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়তে হয়। এবছর কিন্তু শ্রাবণ মাসের মানে 5টা সোমবার পড়েছে, মূলত 4টে সোমবার থাকে, এবারে 5টা সোমবার পড়েছে। আর যা মেঘলা ওয়েদার, সকালবেলা তো দেখলে কি পরিমাণ রোদ উঠেছে, আর দুপুর হতে না হতে এই যে মেঘলা করে একদম আকাশ ঘনিয়ে এসেছিল। যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এটা হচ্ছে রবিবার, ওটা শনিবারের কিছুটা ভিডিও ছিল, যতটা পেরেছি সম্ভব তুলেছি। আর এটা হচ্ছে রবিবার দিন সকালবেলা ছাদে এসেছি, আর রবিবার সকালবেলা বেশ ভালো রোদ উঠেছে। আমার টাইম ফুল গাছগুলোও বেশ সুন্দর ফুটেছে, তো তারই কিছু ফুটেজ তোমাদের দিলাম। আর এই দেখো, রবিবার দিন সকালবেলা কিন্তু ওটসের চিলা শুরু করে দিয়েছি টিফিন করার জন্য। কি দিয়েছি বলো তো? ডালিয়া, ওটস, সুজি, তারপরে ডিম, কারি পাতা, পেঁয়াজ, আদা, তারপরে গোলমরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু টমেটো, ক্যাপসিকাম, ধনে পাতা, কারি পাতা, যে যা পারো মোটামুটি সবজি এতে দেওয়া যায়, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, টক দই বিশেষ করে দিয়ে কিছুক্ষণ একটু স্ট্যান্ড টাইমে রেখে তারপরে এটাকে গোলা রুটির মতন, অতটা জল জল হবে না, এই যে আর একটু একটু থিকনেস থাকবে, মেখে তারপরে রুটির মতন করে মানে ভেজে নিতে হবে। এটাকেই চিলা বলে। তো এই পেঁয়াজটাও দিলাম, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমাকে একজন এই রেসিপিটা জানতে চেয়েছিল, তো আমি সেটাই জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো আশা করছি সেটা সুবিধেই হবে অনেকটা। আর এই যে চিলাটা তৈরি হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু অপূর্ব দারুণ হয়। একটু সামান্য গোলমরিচ আর একটু লবণ দিয়ে দিলে অপূর্ব হয়ে যাবে। আর এই যে তো চলে এসেছি তারপর দুপুরের মেনুতে। দোকানে গেল, দোকানে গিয়ে ধনের গুঁড়ো নিয়ে এসছে, ধনের গুঁড়ো ছিল না রান্না করতে করতে। ছেলে এখন অনেক কাজ করে দেয় মাঝে মাঝে। বাবা ভোলানাথ বসে আছে খালি গায়ে, নিচে বসে তো এখানে এখানে তুই পারবি ঢালতে? হ্যাঁ। আরে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, এবার ছেলের বায়না হচ্ছে যে বিরিয়ানি করতে হবে।
তাই বিরিয়ানি করে খাচ্ছি। ঘরোয়া বিরিয়ানি যতটুকু যা হয়। রবিবারের স্পেশাল রান্না বিরিয়ানি। তো এখানে তো এই দুধের মধ্যে কেশর, জাফরান, আতর সব কিছু মিশিয়ে নিয়েছি আর ফুড কালার। আর এদিকে মাংসটা তো বিরিয়ানির মশলা, আদা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছ এনেছে ভেটকি মাছ, সেটা তুলে রেখে দিয়েছি কালকের জন্য। আর চিংড়ি মাছও এনেছে, সেটাও তুলে রেখে দিয়েছি। কালকে দেখি বাঁধাকপি দিয়ে ভাবছি করবো, যদি হয় তাহলে করবো। তো এইরকমভাবে রেখে দিচ্ছি। আর আজকে শুধু বিরিয়ানি হবে। আর বিরিয়ানির সাথে একটু বেশি মাংস এনেছে, তো সেটা আজকে আর করবো না, ওটা রেখে দিয়েছি। অন্যদিন দেখি কবে হয়। আর ওই চিংড়ি মাছটা বাঁধাকপি দিয়ে করবো। অবশেষে তৈরি হয়ে গেল এই যে বিরিয়ানি। রেসিপি তো আমরা সবাই জানি, একটু এদিক ওদিক হয় এক একজনের রান্না। তো দারুণ টেস্ট হয়েছিল, দেখতেও দারুণ হয়েছে, একদম হালকার উপরে, কোনো মানে রিচ নেই। সবাই খেয়ে কিন্তু ভীষণ ভালো বলেছে। আমি নিজেও তো খেয়ে দেখলাম, ভীষণ ভালো হয়েছে, নিজের রান্না বলে বলছি না। একদম মানে দোকানের ঝুরঝুরে একদম বিরিয়ানি, ফাটাফাটি হয়েছিল। তো এরই সাথে আজকের ভিডিও শেষ করব। তো অনেকগুলো কাজ করলাম, শ্রাবণ মাসে চুড়ি পরলাম, সবুজ চুড়ি, তারপরে বিরিয়ানি করলাম, দুপুরে রবিবারের স্পেশাল রান্না। এরই সাথে আজকের ভিডিও শেষ করছি। টাটা।